হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার JPG টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট পিডিএফ টু জেপিজি বাই স্মল পিডিএফ। অর্থাৎ স্মল পিডিএফ আমাদের এডিটর সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা জেপিইজি আমরা এই ফরম্যাটে আমরা কনভার্ট করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা প্রথমে কোথায় চলে আসবো, আমাদের যে কোনো ব্রাউজারে আসা আমরা এখান থেকে কী করবো, আমরা গুগল থেকে লেখা আমরা এই যে এখান থেকে স্মল পিডিএফ অথবা সরাসরি আপনার এখান থেকে smallpdf.com লেখা আমরা স্মল পিডিএফে আমরা এখানে আসতে পারি। তো এখানে আমাদের এই যে আজকে যেটা বললাম, এখানে আমাদের কী করবো, পিডিএফ আমাদের যে কোনো ফাইলকে আমরা বলছি জেপিইজি আমাদের যে ইমেজ ফরম্যাট আছে সেটা আমরা করবো। দেখুন এইটা ছাড়াও আমাদের কোনো ওয়ার্ড বা এক্সেল বা পাওয়ার পয়েন্টের আমরা ফাইলকে কীভাবে আমরা পিডিএফে কনভার্ট করতে পারি স্মল পিডিএফের মাধ্যমে, তার উপরেও কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া আমরা পিডিএফ ফাইলকে কীভাবে আমরা ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পিপিটি ফরম্যাটে আমরা এখানে কনভার্ট করতে পারি তার উপরে ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখানে যে আপনার এই স্মল পিডিএফ ছাড়া আমাদের ওয়ার্ড এক্সেল এবং পিপিটির ফাইলগুলো কীভাবে আমরা এখান থেকে পিডিএফে কনভার্ট করতে পারি আমরা হাই পিডিএফের মাধ্যমে, হুন্ডার শেপ পিডিএফ এলিমেন্টের মাধ্যমে, তার উপরে কিন্তু ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের এখান থেকে কাজটা করার জন্য আমরা স্মল পিডিএফ আসার পরে আমরা এখানে কোথায় চলে যাব, আমরা এখান থেকে আমাদের এই যে এখানে আমরা টুলস অপশনে আমরা এখানে আসবো। আসার পরে ধরুন আমরা এখান থেকে এই যে আমরা কোথায় চলে আসবো, আমরা ওদের একটু এদিকে আসি। এই ধরুন এখানে লেখা আছে কনভার্ট ফ্রম পিডিএফ। তার আমাদের পিডিএফ হইতে আমরা কনভার্ট করব আমাদের এই যে পিডিএফ টু জেপিজিতে। পিডিএফ টু জেপিজি আমরা এই অপশনটাতে এখানে আমরা ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমাদের যে পিডিএফ ফাইলটা আমরা এখানে জেপিজিতে আমরা এখানে করব, কনভার্ট করব, সেই পিডিএফ ফাইলটা আমরা এখান থেকে ধরুন কয়েকভাবে নিয়ে আসতে পারি। তো আপনি এখানে চুজ ফাইলে যে আমরা ক্লিক করি সরাসরি আমাদের ডিভাইস থেকে নিয়ে আসতে পারবো। তারপর আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর যে ফ্রম ডিভাইস এখানে ক্লিক করলে আমাদের সেম ডিভাইসে চলে যাবে। তারপর আপনি যদি এখানে স্মল পিডিএফ আপনি যদি প্রফেশনাল ভার্সন আপনি মানে পারচেস করে থাকেন তাহলে সেখান থেকে নিতে পারবেন। এটা হচ্ছে প্রফেশনাল যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে। তারপরে ড্রপ বক্স থেকে নিতে পারেন, গুগল ড্রাইভ থেকে নিতে পারেন। যদি আপনার পিডিএফ ফাইল এখানে থাকে এখান থেকে নিয়ে আপনি ইচ্ছা করলে জেপিজিতে আপনি কনভার্ট করতে পারেন। তাহলে তারপরে এখান থেকে ধরুন ড্রপ পিডিএফ ফাইল, আপনি যদি কোনো পিডিএফ ফাইল আপনি ড্রপ করেন, যেমন আপনার এই ফোল্ডার থেকে এই যে আমাদের পিডিএফ ফাইলটা আছে, এটা এখানে আমি টান দা ধরে আমি যদি এভাবে টান দা ধরে এইভাবে নিয়ে আসি, নিয়ে আসার পর এখানে আমি ছেড়ে দিলাম বা ছেড়ে দিলে কিন্তু এখানে এইভাবে আমরা পিডিএফ ফাইলকে জেপিজিতে আমরা কনভার্ট করতে পারি। বাস আপনি একভাবে করলে হবে, এই যেভাবে করলাম। এখন তো এইভাবে ছাড়াও আমরা বসে এখানে আবার যদি আমরা স্মল পিডিএফে চলে আসি, আসার পর আমরা এই যে টুলসে যাই এখান থেকে এই যে পিডিএফ টু জেপিজিতে ক্লিক করলাম। আমরা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করা ছাড়া আমরা চোজ ফাইলে যাই সেমভাবে আমরা যদি ফাইলটা দেখাইতে আমাদের ফাইলটা কোথায়, আমরা এখান থেকে যে ফোল্ডারে যাব, এই যে আমাদের পিডিএফ ফাইলটা আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে পিডিএফ ফাইলটা এইভাবে দেখাতে পারি। মানে আপনার ব্রাউজ করে দেখাতে পারেন অথবা আপনি এইভাবে ড্রাগ ড্রপ করে দেখাতে পারেন। একভাবে দেখালে হবে, একটা দেন আমি ক্লোজ করে দিলাম, বাস এরকম চলে আসলো। আসার পরে ধরুন এখান থেকে কিন্তু আমাদের এই যে পিডিএফ ফাইলটা এখান থেকে দুইটা অপশন দেওয়া আছে। তো এখান থেকে আপনি যদি প্রফেশনালি আপনি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে এই অপশনটা দেখাই দেবেন। তো আমরা ফ্রি ইউজ করবো, সেক্ষেত্রে কনভার্ট এন্টার পেজেস আমরা এই অপশনটা সিলেক্ট করে দেবো। বাস করার পরে এখানে চুজ অপশন, আমরা এই চুজ অপশন আমরা এখানে ক্লিক করি। বাস কনভার্ট পিডিএফ থেকে আমাদের জেপিজিতে কনভার্ট হচ্ছে। একটু সময় নিচ্ছে এখানে আমাদের আসুক। এখন যদি মনে করেন এই যে ডান পাশে আছে আমরা যদি ডাউনলোড জিপ ফাইল দিই, তাহলে আমাদের এখানে যদি পিডিএফে আমাদের অনেকগুলো পেজ থাকে, যে পিডিএফ আপনার যদি অনেকগুলো পেজ থাকে তাহলে সবগুলো পেজ আপনার এখানে এই যে কী হবে জিপ করে আপনার একটা ফোল্ডারে চলে আসবে, মানে ডাউনলোড জিপ দিলে সবগুলো। আর এখন যদি মনে করেন আমাদের কয়টা পেজ আছে, আমরা যদি নিজ দিকে আসি, ধরুন আমাদের এই যে একটা পেজ, এখন এই পেজটাকে শুধু আপনি যদি এখানে জেপিজিতে কনভার্ট করতে চান তাহলে এই যে ডাউনলোডে দিলে শুধু এই পেজটা ডাউনলোড হয়ে আপনার এই পিডিএফ থেকে জেপিজিতে আপনার চলে আসবে। এখানে কিন্তু এটা ছাড়াও আরও পেজ আছে, এই যেটা পরবর্তী এই পেজ আপনি চাইলে আলাদা আলাদা পেজও করতে পারেন। আর ডাউনলোড দেবেন, যেই পেজটা আপনি ডাউনলোডে দেবেন সেই পেজটা শুধু আপনার জেপিজিতে কনভার্ট হবে। তাহলে আমি দেখাচ্ছি আরও পেজ আছে, এই যে তাহলে মোট এখানে আমার 4টা পেজ দেওয়া আছে। তো 4টা পেজের মধ্যে ধরুন আমি এখান থেকে আমি মনে করি যে আমার এই প্রথম বা আমার দ্বিতীয় পেজটা, ধরুন আমি এই পেজটা এই যে ডাউনলোড করি, আমি ডাউনলোডে ক্লিক করলাম। এখন শুধু এই পেজটাই জেপিজিতে হয়েছে। এখন আমি এই পেজটার মধ্যে এখানে ক্লিক করি, আচ্ছা এখন ডাউনলোড শেষ হয় নাই, ডাউনলোড চলতেছে, মানে পুরো ডাউনলোড হয়ে গেলে তারপর এটা ওপেন হবে। একটু সময় নিচ্ছে, আমরা শোয়ালে যাই, এই দেখতে পাচ্ছি আমাদের এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে এখনো, বা ডাউনলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করে আমরা যদি এই যে এখানে ক্লিক করি, অথবা ধরুন আমরা এই যে ডাউনলোড ফোল্ডারে চলে আসি, ডাউনলোড ফোল্ডারে গেলে এই যে আমাদের যেটা ডাউনলোড হলো
এটা এখন ডাউনলোড হলো। এখন যদি এটার মধ্যে আমরা ক্লিক করি তাহলে এটা আমাদের জেপিজিতে ওপেন হয়ে যাবে। এই যে এরকম আসলে আমরা এই যে ফটো, এটাকে আপনি ফটো হিসেবে রাখবেন, তাহলে এরকম যদি আসে এটা অলওয়েজ এটা টিক মার দিয়ে এটা দেখাই দেবেন, ওকেতে ক্লিক, এরকম আসলে দেখাবেন। বাস এখন আমাদের এটা একদম ওপেন হয়ে গেল। তাহলে এটা আমাদের এখানে এই যে জেপিজি, এই যে ডট জেপিজিতে আমাদের পেজটা ওপেন হয়ে গেল, এটা ওপেন হয়ে গেল। তাহলে আমাদের একটা পেজ জেপিজিতে হয়ে গেল। বাস এখন ধরুন এখান থেকে আমরা আবার যদি এখানে আসি, আসার পরে ধরুন আমাদের এখানে আসার পরে আমরা যেই পেজটা ডাউনলোড করি সেই রয়েছে। এটা ছাড়াও যদি আপনি অন্য পেজ করেন, ধরুন আমি এখান থেকে কোন পেজটা করবো, ধরুন এই পেজটা, তো এই পেজটা করার জন্য সেম ডাউনলোডে যাবেন। এই যে আপনার এখানে ডাউনলোডিং হচ্ছে, যে ডাউনলোড, আমরা আবার এই ফাইলটা এখানে ক্লিক করি। বাস এই ধরুন আপনার এখান থেকে এই যে জেপিজি, এই যে দেখাচ্ছে উপরে জেপিজি ফরম্যাটে পেজটা আপনার হয়ে গেল। বাস কিন্তু এখন আমাদের 4টা পেজ আছে। আপনি সবগুলো পেজ যদি আপনি একসাথে আপনি ডাউনলোড করতে চান, তাহলে এই যে ডাউনলোড জিপ ফাইল আপনি এখানে ক্লিক করবেন, অথবা আপনি এখান থেকে যে ডাউনলোডে এখানে ক্লিক করলে সেম কাজটা করবে। তারপর আপনি যদি চান যে এগুলোর মাধ্যমে করবেন, আপনি ডাউনলোড করে আপনার ড্রপ বক্সে রাখবেন বা আপনার গুগল ড্রাইভে রাখবেন, তাহলে এখানে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। তো আমরা সরাসরি ডাউনলোড জিপ ফাইল এখানে ক্লিক করলাম। বাস এখন আমাদের এখান থেকে আমরা যদি শোলে যাই, এখানে আমরা ক্লিক করলে যে আমাদের এখানে জিপ ফাইল হয়ে গেল, ডাউনলোড হয়ে। এখন আমাদের হয়ে গেল এটা। আমরা যদি শো ইন ফোল্ডার আমরা এখানে ক্লিক করলে হতে হবে, অথবা আমরা যদি এই যে এখানে যে আমরা ডাউনলোডে চলে আসি, এই যে এখানে কিন্তু এই যে এটা চলে আসছে, অথবা যদি আমরা এই যে এখানে আসার পরে শো ইন ফোল্ডারে ক্লিক করলে আমাদের ফোল্ডারটা শো করবে, এই যে কোথায় হইলো, যেটা এটা হইলো এখানে। হওয়ার পরে ধরুন আমরা এই যে এখানে যদি ক্লিক করি, আমরা এই যে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমাদের এই যে এখানে 4টা পেজ, 4টা জেপিজি ইমেজ হিসাবে এখানে চলে আসছে, 4টা পেজ। এখন তুমি আমি এই যে ক্লিক করলাম। বাস এটা ক্লিক করলে কিন্তু আমার এখানে এই যে একটা পেজ, এটা প্রথম পেজ, এখানে ধরুন প্রথম পেজ চলে আসছে কিন্তু এটা। তারপরে ধরুন আমরা আবার যদি পরবর্তী পেজে যাই, এই যে পরের পেজে এখানে, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা পেজ এখানে আলাদা আলাদা একটা জেপিজিতে হইলো, কারণ আমার পিডিএফে 4টা পেজ ছিল এখানে। তাহলে আমরা ডাউনলোডে যাই, তাহলে আমাদের যেটা ডাউনলোড হলো যেটা, এখন এটা আমরা আনজিপ করতে পারি। জিপ করা আছে, মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এই যে এখান থেকে দেখে আমাদের এখানে আনজিপ করা অপশন, এক্সট্রাক্ট অলে ক্লিক করলাম। এখানে এক্সট্রাক্ট দিলে এটা আমাদের এক্সট্রাক্ট হয়ে গেল। এই যে এক্সট্রাক্ট হয়ে আমাদের এখানে 4টা ইমেজ চলে আসছে। এখন আমি যে 1টা 2টা 3টা 4টা আমি ক্লিক করে প্রথমটার মধ্যে ডাবল ক্লিক করে এটা ওপেন করলাম। আর ওপেন করার পর আপনি পরেরটা যাবেন, এই যে এখানে এই পাশে যদি ক্লিক করেন, এই যে নেক্সটে ক্লিক করেন, এটা দ্বিতীয়টা চলে যাবে। নেক্সটে ক্লিক করলাম, দ্বিতীয়টা, আবার নেক্সটে ক্লিক করেন, তৃতীয়টা, আবার এখানে আমাদের আর নাই। এইভাবে কিন্তু আপনি সবগুলো আবার এই পাশে ক্লিক করেন, এই যে ক্লিক করলে এভাবে চলে আসবে। তো এইভাবে আপনার এখানে একটা পিডিএফ এর মধ্যে আপনার যতগুলো পেজ থাকবে সবগুলো এইভাবে আপনি যদি চান যে একসাথে ডাউনলোড করলে সবগুলো আলাদা আলাদা একটা আপনার কি হবে জেপিজি আপনার এখানে যে হিসাবে আপনার এখানে ফাইল হিসেবে চলে আসবে। তাই এইভাবে কিন্তু আপনার কাজটা করে। তাহলে আপনার যদি একসাথে অনেকগুলো থাকে, তো একসাথে আপনি এখানে জেপিজি পিকচার হিসেবে আসবে না, জেপিজি তো একটা ইমেজ ফরম্যাট, সেই ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা পেজ আলাদা আলাদা একটা এখানে জেপিজি ইমেজের হিসেবে চলে আসবে। তো এইভাবে কিন্তু এখানে কাজটা করে, যেটা আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখলাম। তো এইভাবে আপনার যদি একটা পিডিএফ এর পেজ থাকে বা আপনার একাধিক পিডিএফ এর পেজ, একটা থাকলে তো শুধু একটাই হবে, একটা থাকলে শুধু একটাই হবে, কিন্তু যদি একাধিক পেজ থাকে সেই ক্ষেত্রে আলাদা আলাদা এইভাবে জিপে আপনারা ডাউনলোড হলে সেটাইভাবে আপনার একটা জিপ ফোল্ডারের ভিতরে আপনি এখান থেকে এইভাবে দেখতে পারেন আপনার সেই পিডিএফ ফাইলের পেজগুলোকে আলাদা আলাদা জেপিইজির আপনার ফাইলের ফরম্যাট হিসেবে দেখতে পারেন। বাস তাইলে এখন থেকে আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে গিয়ে দেখলাম যে কিভাবে আমাদের এখানে যে কোনো পিডিএফ ফাইলে আমাদের এক বা একাধিক যদি পেজ থাকে সেক্ষেত্রে সেই পিডিএফ ফাইলটা কীভাবে আমরা এখান থেকে জেপিইজি মানে জেপিজি এই ফরম্যাটে আমাদের ইমেজ ফরম্যাটে কীভাবে আমরা কনভার্ট করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু জেপিইজি ইউজিং স্মল পিডিএফ এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।